من أصبح منكم اليوم صائما قال ربنا قال النبي عليه الصلاة والسلام فمن تبع منكم اليوم جنازة قال ربنا فقال النبي عليه الصلاة والسلام من أطمع منكم اليوم مسكينا قال أبو بكر قال النبي عليه الصلاة والسلام فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر قال من اجتمع دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله معزز محترم সম্মানিত দিনদার মুসলমান মুসলিম আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালালের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে আর মহব্বত করে আমাদের অধিকার স্থান পূর্ণ করে তার হুকুম পালনের লক্ষ্যে পবিত্র মসজিদে আইবার বলবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান সকল দরবারে প্রাণকে উজাড় করে দিয়ে হৃদয়ের গভীর থেকে সমস্যাদের শুকরিয়া আদায় করছি। সকল জবান খুলে জোরে শুরু আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা তাওবা থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি এবং মুসলিম শরীফের ভিতর থেকে একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব না তৌফিক বিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হজের বিধান ফরজ হয় হিজরি নবম সালে। 9 হিজরি নবম হিজরিতে হজের বিধান ফরজ হয়। আর এই নবম সাল থেকে এই নবম সালে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হজ ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে, তিনি ছিলেন আমিরুল হজ, তার নেতৃত্বে প্রথম হজ 9 হিজরিতে আনুষ্ঠানিকভাবে পালিত হয়। সুবহানাল্লাহ। ওই বছরই সর্বপ্রথম হজ ফরজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি হজ করতে যেতে পারেন নাই।
তো বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে যেতে পারবেন না, এজন্য সাহাবায়ে পরামর্শ করলেন যেহেতু হজের আয়াত নাজিল হয়েছে, হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধানকে ফরজ করেছেন। হজের আয়াত অবতীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরামের পরামর্শ করা হবে কি করা যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত, সেই হিসেবে পরামর্শ করা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমিরুল হজ হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিনিধি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা অনেক রয়েছে, যে ইসলামের ইতিহাসে ইসলামের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। জোরে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ছোটবেলা থেকেই একেবারে ওঠা বসা চলাফেরা, বিভিন্ন জায়গায় যাওয়া আসা, যাতায়াত, ব্যবসা বাণিজ্যের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সর্বদা সবসময় দুজনে একসাথে চলতেন। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা শামে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে তিনি রওনা হলেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো শাম দেশে যাওয়ার পরে সেখানে পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, তিনি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব আকৃতি দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি তার পুরো কিতাবের ভিতরে তিনি পেয়েছেন, ইনজিল শরীফের ভিতরে তিনি পেয়েছেন যে শেষ জামানার একজন নবী আসবে, রাসূল আসবেন, তার অবয়ব কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার দেখতে কেমন হবে, তার সেই গঠন কেমন হবে, এগুলো জানার পরে তিনি চিনে ফেলেছেন। তখন তিনি সুসংবাদ দিয়েছেন তিনি হবে আখির জামানার নবী। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই চিনে ফেলেছেন যে নবী হবে, সেই হিসেবে সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য সর্বদা চেষ্টা করেন। এরপর যখন 40 বছর বয়সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে দাওয়াত দিলেন, যাও বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমার সহি আগমন করেছে, কোরআন কারীম নাযিল হওয়া শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রশ্নকারী নাই, সাথে সাথে তিনি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাথে সাথে কালিমা পড়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। একটু দেরি করে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তাকাই আমরা দেখি তার বৈশিষ্ট্য, তার মর্যাদা, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন। হজের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম ফরজ হজ তার নেতৃত্বে পালিত হয়েছে, তিনি পালন করেছেন। আমরা যদি গভীরভাবে দেখি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছিলেন যে তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছেন যাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে, সেই ব্যক্তিকে কি তোমরা চেনো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সেই মহান ব্যক্তি কে হতে পারে? তিনি কে? তার নামটা আমি কি শুনতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তাদের ভিতর থেকে তুমিও একজন হতে পারো। জোরে সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা দিয়ে তাকে ডাকা হবে। তার মর্যাদা, তার সম্মান যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, যে একদিকে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন, আবার তিনি আমির হজ হিসেবে প্রথম হজ পালন করেছেন, আবার ইসলামের ইতিহাসে প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন তিনি।
ইসলামের ইতিহাসে প্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্মান মর্যাদা কেন সকল নবী এবং রাসূলদের ভিতরে সবথেকে সম্মানিত মর্যাদাশীল হলেন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবথেকে বেশি। ঠিক তেমনি ভাবে যেগুলো সকল নবী রাসূলদের ভিতরে বিশ্বনবীর মর্যাদা সবথেকে বেশি, ঠিক তেমনি তাম পৃথিবী সকল মুসলমানদের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা সম্মান সবথেকে বেশি। সুবহানাল্লাহ, তার মর্যাদা এবং সম্মান এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, উম্মতি বিউম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। তার হৃদয়টা ছিল কোমল, তার অন্তরটা ছিল নরম। তিনি সর্বদা শুধু কাঁদতেন আর কাঁদতেন, রাত শিবরাত্রে কাঁদতে দেরি নাই, সর্বদা তিনি কাঁদতেই থাকতেন। তার কান্না দেখে কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করল। মক্কার কাফেররা কুরাইশের মুশরিকরা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ভাই থেকে তার ঘর থেকে বের করে দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, অজানা দেশে গ্রাম ছেড়ে তার এলাকা ছেড়ে চলে যাচ্ছে। পথিমধ্যে ইবনু দাগিনা একজন তার সাথে দেখা হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কোথায় যাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনু দাগিনা যে এলাকায় বসে আল্লাহ তাআলাকে ডাকা যায় না, আল্লাহ তাআলার কালাম করা যায় না, আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া যায় না, সেই এলাকায় আমি থাকতে চাই না, আমি চলে যাব। মক্কার মুশরিকরা কাফেররা আমাকে বের করে দিয়েছে। ইবনু দাগিনা বললেন, আবু বকর তোমার মতো মানুষকে, তোমার মতো ভালো মানুষকে এলাকা থেকে বের করে দেওয়া যায় না। তুমি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াও, তাদেরকে সহযোগিতা করো, তুমি অনেক ভালো ভালো কাজ করো, মেহমানদারি করিয়ে দাও, সুতরাং তোমাকে বের করে দেওয়া যায় না। তুমি চলো, আমার সাথে কি হয়েছে আমি তাদের সাথে পরামর্শ করে বিষয়টি সমাধান করবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন, কাফেরদের সাথে পরামর্শ হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দেওয়া হলো যে আজকের পর থেকে নিয়ে আবু বকর ইসলামের দাওয়াত দিতে পারবে না, ইসলামের কথা বলতে পারবে না। সে শুধুমাত্র ঘরে বসে কোরআন তেলাওয়াত করতে পারবে, ঘরে বসে নামাজ কালাম পড়তে পারবে, কিন্তু সে বাইরে কারোর সাথে কথা বলতে পারবে না। এই শর্ত মোতাবেক তিনি থাকতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হলো যে আমি একটি ইবাদতখানা তৈরি করি, এই ইবাদতখানায় বসে বসে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। এখানে ইবাদতে একটু মনোযোগ আসবে, তিনি সেখানে বসে তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন। তার কান্নার আওয়াজ শুনে আশেপাশের মুশরিকদের সন্তানগুলো, তাদের নারীরা এই মসজিদের পাশে, সেই ইবাদতখানার পাশে মিলে জড়ো। যখন একটা কাফেররা দেখতেছিল যে এই অবস্থান, তারা একটু দাগিনাকে সংবাদ পাঠালো, একটু দাগিনা তাড়াতাড়ি আসো, অবস্থা খুবই খারাপ, আমরা আশঙ্কা করছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের এই কান্নার কারণে আমাদের সন্তানগুলো আমাদের নেয় না, না জানি ইসলাম গ্রহণ করে ফেলে। তুমি তাড়াতাড়ি আবু বকরকে এখানে থাকা, এখানে তার বাড়িটা থাকতে দেওয়া যাবে না, তাকে এলাকা থেকে বের করে দিতে হবে। ইবনু দাগিনা বলল, সে তো তার ঘরে বসে, তার বাসায় বসে তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে, তোমার সমস্যা, তোমাদের সমস্যা কি? কাফেররা বলল যে না না, সে যদি থাকে তার কান্নার আওয়াজ আমাদের সন্তানগুলো শুনতে পায়, আমাদের সন্তানগুলো যদি তার কান্না আওয়াজ শুনতে পায়,
আমাদের নারীরা যদি তার কান্নার আওয়াজ শুনতে পায়, না জানি তারা ইসলাম গ্রহণ করে ফেলে। কান্না ছিল আবেগময়, তার কান্না শুনে শুনে কাফেরের দলেরা ইসলাম গ্রহণ করতো। জোরে সুবহানাল্লাহ। এমন দেখে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে পরামর্শ করলো, যাও তোমাকে তো আমি তোমাকে আর দায়িত্ব জিম্মাদারি নিয়ে রাখতে পারছি না, কারণ তোমাকে এই এলাকা থেকে চলে যেতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমার জিম্মাদারি চাই না, আমি তোমার দায়িত্বে থাকতে চাই না। আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমি সেই মহান আমার মালিকের অধীনে, মালিকের জিম্মাদারিতে, মালিকের দায়িত্বে আমি থাকতে চাই। তোমার মতো মানুষের জিম্মাদারি দায়িত্বে আমি থাকতে চাই না। জোরে সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার দায়িত্বে থাকতে চাই, আল্লাহ তাআলার জিম্মাদারিতে আমি থাকতে চাই, আমি তোমার দায়িত্বে থাকতে চাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় হৃদয়ের অধিকারী। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে যারা পেয়েছেন তার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। যেসব সাহাবায়ে কেরাম দুনিয়াতে থেকে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম। তার নাম ছিল একেবারে প্রথমেই আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা সর্বদা ইবাদতের ভিতর ডুবে থাকতে, সর্বদা কান্নাকাটি করতেই থাকতে, যে না জানি আমার অপরাধ হয়ে গেল কিনা, আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা, সর্বদা ইবাদতের মধ্যে ডুবে থাকতে। তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের এই অবস্থা ছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা উভয় একদিন রাতের বেলায় গভীর রজনীতে বাইরে হাঁটতেছিলেন চাঁদের আলোতে। আকাশে তারকা মিটিমিটি হাসে, অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আকাশে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি জানো এই আকাশের তারকা সমপরিমাণ নেকি কার আছে? তুমি কি জানো কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে রেখেছিল হয়তো আল্লাহ রাসূল আমার বাবা ওনার কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের তারকা সমপরিমাণ নেকি হলো হযরতে ওমরের। জোরে সুবহানাল্লাহ। ওমরের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখটা একটু মলিন হয়ে গেল, তার চেহারা একটু কালো হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আয়েশা মনে কষ্ট হয়েছে। যেহেতু ওমরের নাম বলেছেন, আবু বকরের নাম বলেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা তুমি মনে কষ্ট পেয়েছো, আকাশের তারকা সমপরিমাণ নেকি হলো ওমরের, এজন্য তুমি রাগ হয়েছো। তোমার বাবার কথা বললে তুমি খুশি হতে। তুমি কি জানো তোমার মর্যাদা, তোমার বাবার মর্যাদা হতো? তোমার বাবার নেকির পরিমাণ কত তুমি কি জানো? গোটা পৃথিবীর তাম পৃথিবীতে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে সবার নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা
মনে কষ্ট পেয়েছে ওমরের কথা বলেছি? ওমরের তো শুধু আকাশের তারকা পরিমাণ, আর তোমার বাবার নেকির পরিমাণ গোটা পৃথিবীতে এখন থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আগমন করবে, যত নেকি করবে, এই সকল উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আবু বকর এত নেকি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিদ্দিক। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে অল্প সময়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলা সাথে কথোপকথন শেষ করে ফজরের পূর্বে আবার দুনিয়াতে চলে আসলেন। এই ঘটনা তিনি ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের কাছে মিরাজের কথা বর্ণনা করলেন। এই কথাগুলো যখন এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, আবু জাহেল দৌড়ে চলে আসলো যে মুহাম্মদ আগে যে পাগল ছিল এখন তার বড় পাগল হয়ে গেছে। যেহেতু তৎকালীন যুগে একটা শক্তিশালী ঘোড়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে সময় লাগতো প্রায় 1.5 মাস, আর সেখানে মুহাম্মদ অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে 7 আসমানে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা চলে আসতে কি পাগলের ঘোড়া। তা হাসাহাসি শুরু করলো। আবু জাহেল চিন্তা করলো, দেখি তার সবথেকে কাছের মানুষ, প্রিয় মানুষ আবু বকরের কাছে গিয়ে দেখি আবু বকর কি বলে। আবু বকরের কাছে গিয়ে দেখি আবু বকর কি বলে। আবু জাহেল দ্রুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি এই কথাগুলো বিশ্বাস করো? যদি কেউ এই কথা বলে যে অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়ে আসার থেকে অল্প সময়ের ভিতরে আবার এই দুনিয়াতে আসা সম্ভব, এই কথাকে তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর বুঝতে পেরেছেন। সেই জিজ্ঞাসা করলেন, আবু জাহেল এই কথা কে বলেছেন? আবু জাহেল বলল, এই কথা তোমার দোস্ত, তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলেছে, তুমি কি বিশ্বাস করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আবু জাহেল শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু মুহাম্মদ যদি এর থেকে আরো দূরবর্তী কোন আশ্চর্যকর ঘটনা শোনায়, একেবারে অসম্ভব, এর থেকে আরো দূরবর্তী সফরের কথা শোনায়, সে কথাকেও আমি বিশ্বাস করি। জোরে বলে সুবহানাল্লাহ। এর থেকে আরো যদি কোনো দূরবর্তী সফরের কথা তিনি শুনিয়ে থাকেন, সে কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন। সেই বিনয়ের সাথে বললেন, সন্তুষ্ট হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ রাতে কি আপনার মেরাজ হয়েছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু বকর, দুইজন ফেরেশতা আগমন করেছে, আমাকে ঘর থেকে নিয়ে বাইতুল্লাহর কাছে নিয়ে গেছে, জঙ্গলের কাছে নিয়ে গেছে, সেখানে যাওয়ার পরে সিনা চাপ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর সিনা চাপ শেষ হওয়ার পরে সেখান থেকে আমাদের বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। আবু বকর বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখান থেকে নিয়ে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথোপকথন শেষ করে আবার অল্প সময়ের ভিতরে আমি জমিনে চলে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরকে বললেন, আবু বকর, আজ থেকে তুমি আর শুধু আবু বকর নয়, আজ থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক। জোরে বলে সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আবু বকর নয়, আজ থেকে
থেকে তুমি আবু বকর সিদ্দিক, সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاه والسلام আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে বসা ছিলেন, আলোচনা করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আজকের দিনে তোমাদের ভিতরে কে আছো যে রোজা রেখেছো? তোমাদের ভিতরে কে আছে যে আজকে রোজা আদায় করেছো, যে রোজা অবস্থায় আছো, রোজা রেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রেখেছি, আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমাদের ভিতরে কে আছে যে আজকে জানাজা নামাজ আদায় করেছো, জানাজায় অংশগ্রহণ করেছো, জানাজায় নামাজ আদায় করেছো? কে আছে এমন? তোমাদের ভিতরে কেউ আছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি জানাজা নামাজ আদায় করেছি, আজকে আমি জানাজা নামাজ আদায় করেছি। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মান আদা মান আত'আমা মিনকুম ইয়াওমা মিসকিনান। তোমাদের ভিতরে কে আছে এমন যে মিসকিন, অসহায়, দরিদ্র, অনাহারে যে মানুষগুলো থাকে, মিসকিন অসহায় মানুষকে কে খানা খাইয়েছো, কে আহার করিয়েছো, মিসকিনকে খানা দিয়েছো? তোমাদের ভিতরে কেউ আছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি অসহায়, দরিদ্র, মিসকিনকে খানা খাইয়েছি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আজকের দিনে আমি অসহায়, দরিদ্র, মিসকিনকে খানা দিয়েছি, তাদেরকে খানা খাওয়ার ব্যবস্থা করেছি, খানা খাইয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান। তোমাদের ভিতরে কেউ এমন আছো কিনা যে আজকে অসুস্থ মানুষকে দেখতে গিয়েছো, অসুস্থ মানুষের সেবা যত্ন করেছো, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছো, অসুস্থ মানুষকে সহযোগিতা করেছো, এমন কেউ আছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি অসহায় মানুষকে দেখতে গিয়েছি, তাকে সহযোগিতা করেছি এবং তার সেবা যত্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের দিনে আমি অসহায় মানুষকে, দরিদ্র মানুষকে আমি সহযোগিতা করেছি, অসুস্থ মানুষকে আমি দেখতে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজমা দাখালাল জান্নাহ। এই সকল গুণগুলো যেই মানুষের ভিতরে পাওয়া যাবে, রোজা আদায় করবে, জানাজায় শরীক হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তাদের খাবারের ব্যবস্থা করবে এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়াবে, তাকে দেখতে যাবে, সেবা যত্ন করবে। এই বিষয়গুলো, এই কাজগুলো যার ভিতরে দেখা যাবে, যেই মানুষই আমলগুলো করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সেবা যত্ন করা, অসুস্থ মানুষের সেবা যত্ন করা, এই গুণগুলো যার ভিতরে পাওয়া যাবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই সকল গুণগুলো দেখা যেতে পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দোয়া শিক্ষা দেন, যেই দোয়াটি করলে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছাতে পারি, আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় হতে পারি, আল্লাহ তাআলার খাস বান্দা হতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তুমি দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা আমাদের মুখস্থ আছে না? আমরা করি প্রতি ওয়াক্তে নামাজে শেষ বইটি আমাদের পড়তে হয়, দোয়ায়ে মাসুরা বলা হয়। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব, নামাজের ভিতরে পড়ব, নামাজের বাইরেও পড়লে বহুত ফজিলত রয়েছে, এই দোয়াটি আমরা পড়তে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দানশীল, বেশি থেকে বেশি সর্বদা দান করতেন। দান করতে করতে যেখানে তিনি ছিলেন মক্কার ভিতরে সব থেকে একজন অনেক উঁচু মাপের বড় ব্যবসায়ী ছিলেন, একেবারে প্রথম শ্রেণীর একজন ব্যবসায়ী ছিলেন, নাম করা হয়েছে। তিনি দান করতে করতে তার এমন অবস্থা হলো, তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তোমরা যার যা কিছু আছে জমা করো, দান করো, তাবুকের যুদ্ধে যেতে হবে। যেহেতু তাবুকের যুদ্ধ ছিল গরমের মৌসুমে, তখন মাত্র খেজুর পাকার সময় হয়েছে, আর মক্কার মানুষের সব থেকে প্রধান যে কৃষি যে ফসলের উৎপাদন সেটা তো ওই গরমের সময় শুধুমাত্র খেজুর ছাড়া আর কিছু হয় না। তো খেজুর মাত্র পাকবে এমন সময় প্রায় মক্কায় একটা দুর্ভিক্ষ অবস্থায়, ঘরে খাবার দাবার তেমন ব্যবস্থা নাই, এমন সময় যুদ্ধে যেতে হবে। যুদ্ধের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিতে হবে, ঘোষণা দিলেন যে যুদ্ধে যেতে হবে, তোমাদের সম্পদ জমা করো। তো সাহাবায়ে কিরাম সম্পদ জমা করা শুরু করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদের 4 ভাগের 1 ভাগ জমা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক জমা করলেন, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি থলিতে করে কি যেন এসে এখানে জমা করলেন। হযরত ওমর বড় খুশি, ওসমান বড় খুশি যে আবু বকরের উপরে কখনো আবু বকরের সাথে পাল্লা দিয়ে দান করে নেক আমল করে কখনো আবু বকরকে অতিক্রম করতে পারে নাই, আবু বকরের সাথে কখনো পাল্লা দিয়ে জিততে পারে নাই, আজকে আবু বকরকে হারিয়ে দিব। তারা তো মনে মনে বড় খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওসমান তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমাদের সকল সম্পদকে ভাগ করে 4 ভাগের 1 ভাগ এখানে জমা করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওমর তুমি কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সম্পদের অর্ধেক সম্পদ এখানে জমা করেছি। এখানে প্রশ্ন ছিল যে ওমর তুমি কি এনেছো, ওসমান তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো? কিন্তু আবু বকরের ক্ষেত্রে আর প্রশ্ন এত ভালো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের ধরনে ঘুরিয়ে দিলেন যে আবু বকর তুমি বাসায় কি রেখে এসেছো? জোরে সুবহানাল্লাহ। সূক্ষ্ম প্রশ্ন যে ওসমান তুমি কতটুকু সম্পদ এনেছো, ওমর তুমি কতটুকু সম্পদ এনে জমা দিয়েছো? আর এখানে আবু বকরের প্রশ্ন জবাব যাও তুমি বাসায় কি রেখে এসেছো? ওসমান বললেন 4/1 নিয়ে এসেছি, 3 রেখে আসছি। ওমর বললেন অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক রেখে আসছি। আর আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাসায় এবং আল্লাহ এবং তার হাবিবকে বাসায় রেখে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ। এত পরিমাণ দান করুন, দানের ক্ষেত্রে তার সকল সম্পদ দ্বীনের কাজে, ইসলামের ক্ষেত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকরের সম্পদ দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এত ব্যবহৃত হয়েছে যে অন্য কারো সম্পদ এতটা ব্যবহৃত হয় না। এই সম্পদ, সকল সম্পদের মালিককে, সকল সম্পদের মালিককে বলতে কি কষ্ট হয়?
এই যে কোটি কোটি টাকা খরচ করে যেই বাড়ি করতেছেন, ঘর করতেছেন, জায়গা জমি করতেছেন, এই জায়গা জমি ঘর বাড়ির মালিক আপনি কয়দিন থাকবেন? 100 বছর, 200 বছর? চিন্তা করেন আপনি, আমরা যেই বাড়িতে এখন থাকি 200 বছর আগে এই জায়গায় কারা ছিল? কে ছিল? 200 বছর, 100 বছর চিন্তা করুন। এখন চলে 2026, 2126 সালে আমার বাড়ি করে কারা থাকবে? তাহলে আমাদের আসল বাড়ি কোনটা? এই যে কোটি কোটি টাকা খরচ করে আমরা খরচ করছি, বাড়ি করছি, ঘর করছি, এটা কি আমাদের আসল বাড়ি? এটা আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি হলো কবর। আসল বাড়ি কোনটা? কবর। এই জন্য কবরের জায়গা যেন আমাদের থাকে, যে আমাদের যেহেতু আসল বাড়ি কবরই, কবরের স্থান যেন আমাদের সুন্দর থাকে, যেখানে আমাদের চিরস্থায়ীভাবে থাকতে হবে, সেই জায়গাটা একটু সুন্দর করে রাখা দরকার কিনা? একটু সাজিয়ে গুছিয়ে যেখানে আমাদের সারা জীবন থাকতে হবে, এই জায়গাটা একটু সুন্দর করা দরকার। আপনাদের কবরস্থানে এখানে সংস্থার কাজ চলতেছে, এখানে আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে কি করা হয়েছে, আবেদন করা হয়েছে যে এখানে যেহেতু এই এলাকার মানুষই সেখানে থাকবে, আমি আপনি যারা আছেন সবাই সেখানে চলে যেতে হবে একদিন আগে আর পরে। তো যাওয়ার আগেই কবরস্থানটা যেন সুন্দর করে একটু সংস্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, এজন্য সেখানে সহযোগিতা করতে হবে। ইনশাল্লাহ আমরা নাম লেখাই, আমরা ইনশাল্লাহ নাম লেখাই। এখন আমরা নাম লেখাই দিব, এই অনুযায়ী দ্রুত টাকা দিয়ে দিবেন। আর এলাকার সবার বাসায় যাওয়া হবে। এখন যারা বেশি দিবেন তারা নাম, আর প্রতি বাসা প্রতি কমপক্ষে 500, সর্বনিম্ন 500, বেশি জায়গা দিতে পারেন তো ভালো, কমপক্ষে 500 টাকা অবশ্যই আপনারা দিবেন, যেখানে এটা সত্যের জানিয়া হিসেবে আপনাদের সারা জীবন থাকবে। একটা নেক কাজ, ভালো কাজ দান করছেন, এর সব আমরা কবরে বসে লাভ করতে পারবো। এই জন্য আমরা ইনশাল্লাহ নাম লেখাই। ইনশাল্লাহ আমরা 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যারা আমরা পারি ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা নাম লেখাই। কত টাকা এখানে সেখানে খরচ হয়ে যায়, বাজারে গেলে 2, 3, 4, 5,000 টাকা খরচ হয়ে যায়। 4 দোকানে মালিক ভাই 1,000 টাকা দান করেছেন কবরস্থানে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। শাহেদ আলী ভাই 1,000, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। আরো বলেন, আরো বলেন। কে? রহিম ভাই 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা দানকে কবুল করে নেন। আরো বলেন, বাড়ায় বলেন 5,000, 10,000। বলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। আরো বলেন, বলেন, নাম বলেন। কে? জাকির ভাই 1,000, আল্লাহ তাআলা তার দান কবুল। কি নাম কি? আব্দুল খালিক ভাই 1,000, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। আরো বলেন, আরো বলেন। আব্দুল করিম ভাই, আল্লাহ তাআলা ভাইদের দানকে কবুল করে নেন। হ্যাঁ, আরো বলেন, আরো বলেন। দান করলে আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহের কারণে আমাদের যদি রাগ হয়ে থাকে, গোসা হয়ে থাকে, সে আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। দান করলে বিপদ আমার দূর হয়ে যায়। বালা মুসিবত যদি আমার কোনো সামনে কোনো ভবিষ্যতে কোনো বালা মুসিবত আসার সম্ভাবনা থাকে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, রোগ চোখ এগুলো দূর হয়ে যায়। এই জন্য আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি। কবরস্থানে একটা ভালো কাজ। আরো বলেন, আরো বলেন। নামাজের সময় হয়ে গেছে, দ্রুত বলেন। সবার তো বাসায় যাওয়া হবে, এখন একটু আমরা বারে বারে বলি, উৎসাহ পেল। আমরা যদি একটু দান করি প্রকাশ্যে, তো আরো কিছু ভাই সেখানে একটু উৎসাহ করে দান করবো। সাফাত ভাই, আমাদের সাফাত ভাই কবরস্থানে 5,000 টাকা দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সাফাত ভাই দানকে কবুল করে নেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তার গুনাহসমূহ, তার ফ্যামিলি, তার পিতৃকুল, মাতৃকুলের মা বা সকলের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তারা খুশি খুশি মারা গেছে।
কেন? হ্যাঁ, আরো বলেন, আরো বলেন। বলেন বলেন। আক্তার ভাই 500, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। জাহাঙ্গীর ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। দুলাল ভাই কত? দুলাল ভাই 2000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। হ্যাঁ, আরো বলেন। দুলাল ভাই 5000, দুলাল ভাই 5000, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। ফারুক ভাই 2000, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, শুকরের গুনাহ সবকে ক্ষমা করে দেন। আরো বলি বাড়ায় বলি 5000 উপরে যদি কমে 10, 20, 50 বলেন। 1 লাখ জন বলেন। আসল বাড়ির জন্য, নকল বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করতেছেন, সবাই বিল্ডিং দিচ্ছেন, 3 তলা 4 তলা 5 তলা। এই বাড়ি কয়দিন থাকবে? আসল বাড়ির জন্য দান করেন। আর বলেন বলেন। 2000, নাম কি? নাসির ভাই 2000 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করে নেন। আমিন। হ্যাঁ, তার ফ্যামিলির গুনাহ সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার মাতা পিতা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। হ্যাঁ, আরো বলেন, আরো বলেন। আল্লাহ তাআলা যাদের দান করতেছেন তাদের মাতা পিতার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। নূর ইসলাম ভাই 1000, আল্লাহ তাআলা ভাই দানকে কবুল করে নেন। তার মাতা পিতার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তার আত্মীয়-স্বজন যারা মরে গেছে তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আরো বলেন, আরো বলেন। কবরস্থানের জন্য, আসল বাড়ির জন্য আমরা জমা করি টাকা, এটাই থাকবে আমার। আর দুনিয়াতে যত টাকা পয়সা আমরা খরচ করতেছি সব কোনো কাজে আসবে না। আজিবুর ভাই নাকি? আজিবুর ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। তার গুনাহসমূহকে, তার ফ্যামিলি, তার আত্মীয়-স্বজনদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। তার যেসব আত্মীয়-স্বজন মরে গেছে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। হ্যাঁ, আরো বলেন, আরো বলেন। বলেন। আমাদের গফুর ভাই, আমাদের কেশিয়ার সাহেব কবরস্থানে 10,000 টাকা দান করেছেন। জয় বলি মারহাবা। আল্লাহ তাআলা গফুর ভাই সহ তার ফ্যামিলি, তার আত্মীয়-স্বজন, তার যেসব আত্মীয় মারা গেছে তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আরো বলেন, আরো বলেন, আরো বলেন। পত্র এলাকায় অনেক মা বোনেরা আছে, মাইকের আওয়াজ দূর যাচ্ছে, অনেকে শুনতেছেন। যারা দান করতে চান মসজিদে এসে আমাদের ফারুক ভাই আছে, আমরা তার কাছে জমা করবো। এলাকায় যারা আছে, এখানে যারা আছে, এখন টাকা নাই কিন্তু পরবর্তীতে এসে আমাদের কবরস্থানের কেশিয়ার সাহেব ফারুক ভাই দুবারে থাকে, ওনার কাছে এসে আমরা জমা করবো। এলাকার মা বোনেরা যারা আছে তারাও যদি দিতে চান আমাদের ফারুক ভাইয়ের কাছে এসে আমরা টাকাগুলো জমা করে দিয়ে যাবো। আর প্রত্যেকের বাসায় ইনশাআল্লাহ খুব কাছাকাছি সময় কমিটির সিদ্ধান্ত নিয়ে যাবেন এবং সর্বনিম্ন 500 টাকা, আপনারা বেশি যারা দিতে চান আলহামদুলিল্লাহ সেটি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সুন্নাত বাকি আছে, আমরা সুন্নাত দেখব।